দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রাজমোহনী বশীকরণ বিচ্ছেদ বান। একই নকশার ভিতরে দুইটি গুণ, রাজমোহনী এই বশীকরণ এবং বিচ্ছেদকরণ। একটা নকশা দিয়ে আপনাদেরকে আজকে আমি দুইটি কাজ শেখাবো। যারা বলেন যে জীবনে অনেক কিছু করলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু বাস্তবে বশীকরণ বা বিচ্ছেদকরণকে খুঁজে পাইনি। আমি মাঝে মধ্যে বলি যে প্রিয় ভাই, শিক্ষা আছে, শিক্ষার প্রয়োগ নাই। শিক্ষা আছে, শিক্ষা ব্যবহারের লোক নাই, জানা নাই। তো ভুলভাল শিক্ষা গ্রহণ করলে আপনারও কাজ হবে না, কোনো ব্যক্তিরই কাজ হবে না। এই যে আজকে যে নকশাটা নিয়ে আমি কথা বলবো, এই রাজমোহনী বশীকরণ কবচ এবং বিবাদ সৃষ্টির একটি অত্যন্ত পাওয়ারফুল। 24 থেকে 72 ঘন্টার ভিতরে একটা পরিবারকে আপনি ধ্বংস করে দিতে পারবেন এটা দিয়া, আজকের এই নকশাটা দিয়া। তবে আমি বলে দিব, আজকে সবকিছু বলে দিব, কিভাবে একটা সংসারে কেসাল লাগাবেন, কিভাবে একটা পরিবারকে আলাদা করে দিবেন, কিভাবে একজনের বউকে আরেকজনের সাথে পালাই যেতে দিবেন, এটা সব বলে দিব আজকে। ঠিক আছে? একজনের বউয়ের সাথে সম্পর্ক করে কিভাবে নিয়ে আসবেন, একজনের বউকে কিভাবে সংসার থেকে তালাক করাবেন, এগুলো সব বলে দিব আজকে। গোমর ফাঁস, সব ফাঁস করে দিব। ঠিক আছে? কবিরাজি গোমর আজকে শেষ করব। যারা বিভিন্ন সময় মানুষের কাছে বিভিন্ন ধান্দাবাজি কইরা মনে করেন যে ব্যবসা করে, আজকে তাদের গোমর শেষ। এই যে বশীকরণ রাজমোহনী কবচটা আপনাদেরকে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন। যদি নকশাটা অনেক বড়, যার কারণ নকশাটা অনেক বড় হওয়ার কারণে ফুল করে দেখানো সম্ভব হচ্ছে না। তবে আমি দুই ভাগে দুইটা পার্ট করে আপনাদেরকে দেখাবো। নকশাটা দেখে নেন, প্রথমে স্ক্রিনশট দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আর এই সমস্ত নকশা যে কেউ লিখতে পারবেন, সমস্যা নাই। যতটা কঠিন মনে করতেছেন ততটা কঠিন না। ঠিক আছে? এখন আসুন এই নকশাটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। এই রাজমোহনী বশীকরণ যে তাবিজটি, এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্রথমে আমি আলোচনা করব বশীকরণ নিয়ে, এরপরে আলোচনা করব বিচ্ছেদকরণ নিয়ে। এই নকশাটা আপনাকে 3টা নকশা অঙ্কন করতে হবে। যারা পাওয়ারফুল ভাবে বশীকরণ করতে চান তারা 3টা, আর যারা সাধারণভাবে করবেন আস্তে ধীরে হোক, সমস্যা নাই, তাদের জন্য 2টা। এখন এই নকশাটা যখন অঙ্কন করবেন, এটার কালি কি হবে? এটা কাইসে কালি অথবা হাব্র জাফরান দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। ঠিক আছে? কাইসার কালি এবং হাব্র জাফরান দিয়ে এই কাজটা করতে পারবেন। প্রথমত 3টা নকশা লিখবেন অথবা 2টা নকশা লিখবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যারা বশীকরণ করবেন, এই যে নকশাটা দেখতেছেন, 2টা নকশা লেখা, মানে আপনার যেটা করতে হবে, এই নকশাটা পিঠে পিঠে, মানে বুকে বুকে, এই যে নকশাটা দেখছেন, এই যে উপরের যে হাত আলা যে নকশাটা, এই নকশাটা যখন অঙ্কন করবেন তখন এই নকশাটাকে এই নকশার বুকের সঙ্গে এই নকশার বুক মিলিয়ে দিবেন, ভাঁজ করবেন এমন ভাবে যাতে বুকে বুক মিলে যায়, তাহলে বশীকরণ হবে। এই যে নিচের অংশটা একটু দেখতে আপনাদের যাতে সমস্যা হচ্ছে, যার কারণে আমি জুম করে কেটে এখানে আলাদা করে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে? এটা উর্দু ভাষায় যাদের অনেকে বুঝতে একটু সমস্যা হবে। আর একটা নকশা বুকে বুকে দিয়ে তার চলার পথে পথে চলাচলের পথে পুঁতে দিন। মানে এই মেয়ে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, এক কথা, যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার চলাচলের পথে পুঁতে দেন, পুঁতে রেখে দেন। ঠিক আছে? বশীকরণ হয়ে যাবে। 48 থেকে 72 ঘন্টা এই নকশার টাইম, অত্যন্ত পাওয়ারফুল, কার্যকারী। 24 ঘন্টায় এই বশীকরণ করা সম্ভব যদি সঠিক প্রয়োগ করেন, এবং যে নিয়মটা আমি বলে দিচ্ছি এই নিয়মে যদি আপনারা কাজ করেন, 24 ঘন্টায় বশীকরণ করা সম্ভব। এগুলো আগুন বরাবর কাজ করে। ঠিক আছে? এখন আসেন, এই যে নকশাটা যারা 3টা লিখবেন, যাদেরকে আমি 3টা লিখতে বললাম, প্রথম নিয়মটা বললাম 2টা নকশার,
যারা 3টা লিখবেন, প্রথম অবস্থায় নকশাটাকে বুকে বুক মিলিয়ে ভাঁজ করে একটা নকশা তার চলাচলের পথে পুঁতে দিবেন। একটা নকশাকে পানি মানে বোতলে বা কোনো ইতে ভরে পানির ভিতরে ফেলে দিবেন, এমন ভাবে ফেলে দিবেন যেন ডুবু ডুবু ভাব হয় কিন্তু ডুবে না। আমরা নদীতে বা পুষ্করিতে অনেক জিনিস দেখি মানে ভাসমান কিন্তু পরিপূর্ণ না, আবার পরিপূর্ণ সে জাগনাও না, ঠিক আছে, কিছুটা ডুবছে কিছুটা জাগিয়ে আছে। এই রকম ভাবে নদীতে ভালো করে একটা বোতলের ভিতরে উঠাইয়ে তাবিজটাকে বুকে বুক রেখে ভালো করে তাবিজটাকে পেঁচিয়ে বেঁধে একটা বোতলের ভিতর তুললেন, একটা পেপসি, টাইগার, একটা কোকের বোতলের ভিতর, যে কোনো একটা বোতলের ভিতর তুললেন, তার ভিতরে কিছু বালু দিলেন, দিয়ে সেটাকে নদীতে আপনি ছাড়বেন আর চেক করবেন যে কতটুকু ডুবে ডুবে ভাব, মানে ওই বোতলের এমন একটা অংশ করে রাখবেন যে সামান্য কিছু অংশ যেন পানির উপরে থাকে, পুরোটাই যেন ডুবে যায়। এইভাবে ছেড়ে দেন, বাস আপনার কাজ শেষ। একটা নকশা আপনি হাতে ব্যবহার করবেন, পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন। এখন এটা বশীকরণ সাবজেক্ট শেষ, আসলো বিচ্ছেদকরণ। বিচ্ছেদকরণ কি করবেন? যে কোনো সংসারে এই বিচ্ছেদ করতে পারবেন। স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করতে পারবেন, অবৈধ সম্পর্কের ভিতরে বিচ্ছেদ করতে পারবেন, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাতে পারবেন, বোনের ভিতরে দ্বন্দ্ব লাগাতে পারবেন, বন্ধুদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে পারবেন। এক কথা যে কোনো ব্যক্তির উপরে এই দ্বন্দ্ব লাগানোর কাজ 100% করতে পারবেন। কি করতে হবে? এই নকশা 2টা নকশা অঙ্কন করবেন, যাদের ভিতরে দ্বন্দ্ব লাগাবেন নকশাটা পিঠে পিঠে রাখবেন, মানে এই নকশাটা উল্টো ভাঁজ করবেন একের জন্য, মানে এই দুইটা যে নকশা এখানে মানুষের আকৃতি, একজনের পিঠের সঙ্গে যেন আরেকজনের পিঠ থেকে থাকে, এরকম ভাবে ভাঁজ করবেন, উল্টো ভাঁজ করবেন। করার পরে যার সঙ্গে দ্বন্দ্ব লাগাবেন তার চলাচলের পথায় একটা পুঁতে দেবেন আর তার ঘরের দরজায় একটা পুঁতে দেবেন। 24 ঘন্টার ভিতরে তুল কালাম সৃষ্টি হয়ে যাবে, মারামারি সৃষ্টি হয়ে যাবে, ওই সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। তবে হারাম কাজে কেউ ব্যবহার করবেন না, হারাম কাজে কেউ ব্যবহার করবেন না। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক কেউ ভাঙবেন না, কারণ শয়তানের প্রধান মিশন হচ্ছে স্বামী স্ত্রীকে আলাদা করা। তাহলে আপনি শয়তানের স্তরে চলে যাবেন, শয়তান হয়ে যাবেন, দুনিয়া এবং আখিরাত দুটোই আপনার বরবাদ হয়ে যাবে। যদি দেখেন একজনের বইয়ের সাথে আরেকজনের অবৈধ সম্পর্ক আছে, সেই সম্পর্ক ভেঙে দেন। আপনার ঘরের মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়া করতেছে, ভেঙে দেন রে ভাই সেই সম্পর্ক। আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার ছেলে পেলে একটা অবৈধ সম্পর্ক করতেছে, যে সম্পর্কটা সমাজ এবং জাতির জন্য দুটোই অমঙ্গল, এ ভাই এই সম্পর্কটা নষ্ট করে দেন তো, পরিবারটাকে বাঁচান, সমাজকে বাঁচান। এই রকম কাজ করেন, ভালো কাজ করেন, মন্দ কাজ করেন না। মন্দ কাজ করে মানুষের অভিশাপ নিয়েন না, মানুষের গালিগালাজ খেয়েন না, আল্লাহর কাছেও নারাজি হয়ে যাবেন, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি আপনার উপরে নারাজ হয়, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ, এটা করেন না। তো আশা করি বোঝাতে পেরেছি, বোঝাতে সক্ষম হয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, তারপরও আপনাদের জন্য ভিডিও বানালাম। ভালো থাকুন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।